গরম ভাতে লাউ চিংড়ি বাঙালির অত্যন্ত জনপ্রিয় আর সনাতনী একটা রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, হলুদ বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো বড় চামচের 1/2 চামচ, নেব নুন আর চিনি, তার সাথে নেব কাশ্মীরি মির্চ। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। এর সাথে লাগবে আদা বাটা, নিয়ে নেব 2 চামচ পরিমাণে রসুন চপ করা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করা, আর আমাদের মূল রেসিপির জন্য যেগুলো মূল ইনগ্রেডিয়েন্টস সেগুলো হচ্ছে আলু এরকম ছোট ছোট শেপে, যেরকম আমরা পোস্তর আলু কাটি সেরকম ভাবে কেটে নিতে হবে, আর লাউয়ের খোসা ছাড়িয়ে বীজগুলো বাদ দিয়ে আর লাউগুলো কেটে নিতে হবে। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। এটা মূলত কুচো চিংড়ির হয়, কিন্তু আমি বড় চিংড়ি দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছে হলে ছোট চিংড়ি দিয়ে বানাবেন, যে কোনো চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমার চ্যানেলে আমি বারে বারে বলি বাঙালি রেসিপির প্রাণ হচ্ছে সর্ষের তেল। তবে আপনার যদি ইচ্ছে হয় হোয়াইট অয়েলের রেসিপিটা বানানোর, অবশ্যই বানাতে পারেন। সর্ষের তেলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দুটো তেজপাতা দেব, আর কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি মির্চ। তেলটা খুব ভালো মতো গরম করে আঁচটাকে আমি কম করে দিয়েছি। দেখুন কাশ্মীরি মির্চ দেওয়াতে সর্ষের তেলের রংটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। একটু তেলের রংটা আর ফোড়নগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো অ্যাড করে আমি একটু আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব। আলুগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি লাউ এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা ছোট লাউয়ের অর্ধেক ব্যবহার করেছি, আর আলু তার সাথে দুটো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এখন আমি শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে অ্যাড করে দেব। লাউ চিংড়ি বাঙালির অত্যন্ত মুখরোচক, অত্যন্ত জনপ্রিয় আর সনাতনী রেসিপি। এই লাউ চিংড়ি রেসিপির সাথে জনপ্রিয় কমেডিয়ান গোপাল ভাঁড়ের নামও কিন্তু জড়িয়ে আছে। তাই অনেক আগের থেকেই লাউ চিংড়ি রেসিপি বারে বারে বাঙালির সাহিত্যে, বাঙালির প্রাণে সাড়া জাগিয়েছে। অবশ্যই একদিন এরকমভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখতেই পারেন। বানালে আর খেলে এর স্বাদ জাস্ট ভুলতে পারবেন না। তবে এখানে আমি বড় চিংড়ি ব্যবহার করছি বলে বড় চিংড়ি ব্যবহার করতে হবে এটা নয়, আপনারা ছোট চিংড়ি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। জাস্ট চিংড়ির ফ্লেভার আর স্বাদের লাউ দুটোর মিশ্রণেই একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে।
তবে নুনটা এখানে দেওয়ার সময় একটু কিন্তু আন্দাজ করে দিতে হবে, কেননা লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। চিনিটাও তাই, লাউ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের হয়, তাই চিনিটা আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন, সেটা একান্তই আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। সমস্ত শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। আর ঝালটাও সেম, আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেই কিন্তু ঝালটা দেবেন। আমি আগেই কাশ্মীরি মির্চ এটার মধ্যে দিয়েছি, এখন আরও একটু কাশ্মীরি মির্চ যেটা ছিল সেটাও এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর জিরের গুঁড়োটা 1 চামচ পরিমাণে নিলেও কিন্তু আমি পুরোপুরি জিরের গুঁড়োটা দিইনি। পরিমাণ বুঝে দেবেন, যেরকম সবজিটা আপনার পরিমাণে আছে সেরকম ভাবেই কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। এটা খুব একটা স্পাইসি হবে না, কিন্তু টেস্ট দারুণ হবে। আমি আগেই কাশ্মীরি মির্চ একবার দিয়েছিলাম, এখন আরও যে বাকি কাশ্মীরি মির্চটা আছে সেটাও কালারের জন্য দিয়ে দিলাম। মানে সমস্ত শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো সমস্তই অ্যাড করে দিলাম। শুধু নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, আর চিনিটা আপনি যতটুকু দিতে চান ততটুকুই কিন্তু চিনিটা দিতে হবে। আঁচটা কিন্তু আমাদের একেবারে লো রয়েছে। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি খুব একটা লাউটাকে ফ্রাই করব না, জাস্ট একটু মিলিয়ে ঢেকে রাখবো এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো কম আছে। আপনার ইচ্ছে হলে এই রেসিপিটার এই পর্যায়টা আপনি কুকারেও করতে পারেন, সেই ক্ষেত্রে লাউটা খুব তাড়াতাড়ি স্টিম হবে। আমি দেখানোর সুবিধের জন্য কড়াইয়ে করছি, কিন্তু কুকারে করলে আপনার কাজটা অনেক ইজি হবে। ভালো করে মিলিয়ে নিলাম যাতে লাউ আর আলুর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ধরে যায়। আর এখানে আমি আদা বাটা 1/2 চামচ ইউজ করেছি, জাস্ট আমি স্কিপ করে গেছি আদা বাটাটা দেখানোর সময়। এবার আমি ঢেকে দেব। লাউটা আমাদের সেদ্ধ হয়ে গেছিল, এখন কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সরষের তেল গরম করে আমি ফ্রাই করে নিচ্ছি আমাদের চিংড়ি মাছগুলো। তবে আপনি চাইলে চিংড়ি মাছগুলো একেবারে ছোট ছোট করে চপ করে নিতে পারেন, আমি এখানে বড় চিংড়ি মাছটা ব্যবহার করছি, গোটা গোটা। আপনার যেমন হয় ইচ্ছা হবে সেইভাবেই আপনি চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছ ফ্রাই করতে খুব একটা বেশি সময় লাগে না, চটপটি ফ্রাই হয়ে যায়, জাস্ট 2-3 মিনিট এক একটা পিঠ ফ্রাই হতে সময় লাগবে। তেলটা ভালো মতো গরম করে কম আঁচ করে দিয়েছিলাম, দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে, কালারটা দেখেই জাস্ট দারুণ লাগছে। হয়ে গেছিল, এইভাবেই আমি চিংড়ি মাছগুলো
তুলে নিচ্ছি আর বাকি চিংড়ি মাছগুলোকেও ফ্রাই করে নেব। কালার দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট চিংড়ি মাছটা ফ্রাই হয়েছে। আর চিংড়ি মাছ ফ্রাই করেছে বলে কড়াইয়ের তেলটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু এই তেলটা আমি চেঞ্জ করব না। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কেননা এটার মধ্যে চিংড়ির ফ্লেভার আছে। 4টে কাঁচা লঙ্কার সাথে আমি চপ করে রাখা আমাদের রসুনটাও এখন অ্যাড করে দিলাম। ফ্লেভারটা খুব সুন্দর আসবে যদি রসুনটা প্রথমে দেওয়া হয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ভালো মতো অ্যাড হয়ে যায়। জাস্ট 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম আমাদের চপ করে রাখা পেঁয়াজটা। একটু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা কম আছে ভালো করে ফ্রাই করে নিলে তেলটা একটু কম লাগবে, তাই আমি কম আঁচেই পেঁয়াজটাকে এখন ফ্রাই করে নেব। দেখুন 2-4 মিনিটেই পেঁয়াজের রঙটা কিন্তু আলাদা হয়ে গেছে। পেঁয়াজ আমাদের মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এর চেয়ে বেশি পেঁয়াজটাকে ফ্রাই করার আমাদের দরকার নেই। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা লাউয়ের সবজিটা। দিলাম সামান্য একটু চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর তার সাথে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি এটার মধ্যে অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে জাস্ট 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপর এটাকে সার্ভ করলে রেডি। ধন্যবাদ, ভালো থাকবেন।